সকলকে জানাই শীতের কুয়াশা ভরা সকালের প্রীতি ও শুভেচ্ছা। আজ বীর নায়কের জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্রের 23শে জানুয়ারি 2025 সাল। তাই আজ আমরা ঠিক করলাম আমাদের ছাত্রদের নিয়ে যাব হুগলি জেলার সেরা পর্যটক কেন্দ্র গড়মাদনে পিকনিক করতে। আর কিছুক্ষণ বাদেই আমার ছাত্ররা আমার বাড়িতে এসে উপস্থিত হবে। এখান থেকে আমরা সাইকেলে যাব গড়মাদন। আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে গড়মাদন গ্রামের ভেতর দিয়ে যাব। তো ভিডিওটা থাকছে পিকনিকের, সকলেই দেখবেন। আমরা আনন্দ করব, মজা করব, সেই পিকনিক থাকছে। সাইকেলে করে যাব, একটা দারুণ এক্সাইটেড ব্যাপার আছে। তো ভিডিওটা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্যই বানানো। আর ছাত্রদের নিয়ে যাচ্ছি গড়মাদন পিকনিক করতে। তো সকলে কিন্তু ভিডিওটা দেখবেন। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। চলে এলাম সেই হুগলি জেলার সেরা পর্যটক কেন্দ্র গড়মাদন। দেখতেই পাচ্ছেন কুয়াশা আচ্ছন্ন। এগুলো হচ্ছে কটেজ, এগুলো হচ্ছে দিনের বেলা থাকার জন্য, রাতের বেলা নয়, দেখে নিন। আর আমরা এসেছি 4 জন ছাত্র মিলে, ওই যে সাইকেলে করে এসেছি। ওরা সব এগিয়ে যাচ্ছে। চলুন আমরা আরও এগিয়ে যাব। দেখতেন সুন্দর জায়গা। ওই যে আমার 2 ছাত্র ওদিক থেকে ঘুরে এলো। ওই দিকটা হচ্ছে বড় আস্তানা, ওখানেই আমরা বসে পিকনিক করব। তো চলুন এগিয়ে যাই। আপনারা যারা পরিবার নিয়ে আসবেন কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন এখানে মহিলাদের জন্য পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। এই দেখুন কুয়াশা আচ্ছন্ন এই হুগলি জেলার সেরা পর্যটক কেন্দ্র গড়মাদন, চারিদিকে কুয়াশা। আমরা এলাম ওই দক্ষিণ দিক থেকে, ওইদিকে মেন গেট, টিকিট কাটতে হবে জন পিছু 25 টাকা করে। এই দেখুন, এই হচ্ছে এটা পুরুষদের, আর ওই পিছনের দিকে মহিলাদের। এটা হচ্ছে পায়খানা বাথরুম। কোনো সমস্যা নেই, পরিবার নিয়ে আনন্দ করে আসতে পারেন। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওই যে আমার ছাত্ররা ওখানে হাঁটাহাঁটি করছে, আর ওখানে সেলফি ফটো তোলার জন্য একটা দারুণ ব্যবস্থা আছে। চলুন কাছে দিয়ে দেখাই। দেখুন এখানে আপনারা পরিবার নিয়ে সেলফি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। ওই সাইডটাতেই পিকনিক করা হয়। এখানে বাস, টোটো, অটো, 4 চাকা, 2 চাকা, সাইকেল সব এখানে প্রবেশ। আপনাদেরকে টিকিট কাটতে হবে জন পিছু 25 টাকা করে। দেখে নিন, এই হচ্ছে পার্কের পরিবেশ। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই বেশিরভাগ পিকনিক করে। এই দেখুন এটি একটা ঝিলের মতো করা আছে। আপনাদের পুরো চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে একদল পিকনিক করতে এসেছে, পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন 300 বিঘে জায়গা নিয়ে এই গড়মাদন পর্যটক কেন্দ্র গড়ে উঠেছে। আর এই দেখুন বাচ্চাদের এখানে কত রকম খেলনার জিনিস ভেতরে বিক্রি হচ্ছে। বাচ্চাদের নিয়ে এলে কান্নাকাটি করলে কান্না থামাবার জন্য এই ব্যাপার আছে। দেখে নিন সুন্দরভাবে, সমস্ত কিছুই আছে। এই দেখুন আমরা যাব উত্তর দিকে, একটা বড় আস্তানায়। তো চলুন দেখতে থাকুন, ভিডিওটা পুরোটাই দেখবেন। খুব সুন্দর জায়গা, পিকনিক করার মতো জায়গা, পরিবার নিয়ে এসে পিকনিক করার মতো জায়গা। এখানে পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে। আপনারা যদি দিনের বেলা থাকতে চান সেখানেও কটেজ আছে। অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো চলুন আমরা ওই উত্তর দিকে এগিয়ে যাই। এই যে উপরে খড়ের ছাউনি দিয়ে যে ঘরগুলো দেখছেন, এইগুলো যারা পিকনিক করতে আসবেন এই ঘরটা ভাড়া নিতে পারেন একদিনের জন্য, দিনের বেলা। আর এখানে পিকনিক করার জায়গা দেখতেই পাচ্ছেন। এই দেখুন চারিদিকে ঘুরি ঘুরি দেখাচ্ছি। আর এখানে একটা বড় ঝিল আছে দেখার মতো। এখানে পরিযায়ী পাখিরা আছে শীতেতে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমরা ওই উত্তর দিকে এগিয়ে যাই, বড় আস্তানার দিকে। এই যে দেখুন একটা টোটাল ফ্যামিলি এসছে। এই ঘরটা ভাড়া নিয়েছে একদিনের জন্য, দিনের বেলা 500 টাকা। আপনারা এরকম ঘরে ভাড়া নিয়ে থাকতে পারেন। ঘরটার নাম রাধারানী। ওই দিকে একটা ঘর আছে। এইগুলো দেখুন আমরা যাব ওই দিকে, উত্তর দিকে। এবার দেখি যে পূর্ব দিকে বড় আস্তানায় যাব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, ওই একটা কটেজ, এর নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। আর ওই কটেজটা একটা ফ্যামিলি ভাড়া নিয়েছে 500 টাকায়। দেখতে পাচ্ছেন ওসব সরঞ্জামগুলো ঘরের ভেতর ঢোকাচ্ছে। যে সকালে ব্রেকফাস্ট করব ঝালমুড়ি দিয়ে। এই যে আমার ছাত্ররা এসেছে সাইকেলে করে। আমরা 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই হুগলি জেলার সেরা পর্যটক কেন্দ্র গড়মাদনে এসেছি। এখানে আমরা এখন ঝালমুড়ি কিনছি, উনি ঝালমুড়ি বাড়াচ্ছেন। তো দেখতে থাকুন। আমরা যাব এই রাস্তা ধরে পূর্ব দিকে বড় আস্তানায়, ওখানেই আমরা টিফিনটা করব। দাদার নামটা কি? প্রশান্ত দাস। প্রশান্ত দাস। দেখুন এই ছবি দেখলে আপনাদের জিভে জল চলে আসবে। সে আকর্ষণীয় জিনিস ফুচকা আর এই ঝালমুড়ি দেখুন বানাচ্ছে। আমরা 10 টাকা করে 3 জায়গায় করেছি।
এটা আমরা ব্রেকফাস্ট করব। আমরা যাব বড় আস্তানায়। এই যে একটু দেখিয়ে দিই, এই রাস্তাটা ধরে পূর্ব দিকে, ওইদিকে সূর্য আস্তে আস্তে উঠছে, প্রচুর কুয়াশা হয়েছে, পুরো আচ্ছন্ন হয়ে গেছে এই গড়বন্ধন পর্যটক কেন্দ্র। যত বেলা বাড়বে তত সব আসবে এখানে পিকনিক করতে। এটা দারুণ জায়গা, 300 বিঘে জায়গা নিয়ে এই গড়বন্ধন কেন্দ্রটি গড়ে উঠেছে। তো চলুন আমরা বড় আস্তানার দিকে যাই। আর এখানে প্রতিটা দূরে দূরে 100 মিটার দূরে দূরে পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে মহিলা পুরুষদের। আপনারা পরিবার নিয়ে এই জায়গায় অবশ্যই পিকনিক করতে আসবেন। এখন শীতের মরশুম, প্রচুর পর্যটক। আর বলে দিই, টিকিট কাটবেন জন প্রতি 25 টাকা করে। এবারে আপনারা গাড়িতে আসুন, যে জনই আসুন না কেন একটু কনসিডার হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। চলুন আমরা বড় আস্তানার দিকে এগিয়ে যাব। আর এখানে আমাদের ঝালমুড়ি প্যাকেট চলছে। এটা পূর্ব দিক, এই দিকে একটা সুন্দর জায়গা আছে বড় আস্তানা, আমরা যাব। তার আগে দেখিয়ে দিই, এখানে একটি সুন্দর এরকম মডেল করা আছে। দেখুন, মানুষের জন্ম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই, দেখুন সুন্দর, এই দেখুন। আর এই লেখাটা পড়ে নেবেন, দেখতেই পাচ্ছেন, এই দেখুন সুন্দর, জন্ম থেকে শেষ, দারুণ ছবি। আপনাদের ক্লিয়ার করতে আমি ভুল বললাম, মাফ করবেন। এইটা হচ্ছে দেখুন, জন্মের পর থেকে আস্তে আস্তে মানুষ পরিবর্তন হচ্ছে, এইটি তারই স্ট্যাচু বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন পিছনে। তো প্রথমে যেটা বললাম সেটা ভুল বললাম, একটু ক্ষমা করে দেবেন। এই দেখুন, এই স্ট্যাচুটার পাশেই হচ্ছে এই পায়খানা বাথরুম। এখানে লেখা আছে মহিলা। আর আমরা যাবো এই পূর্ব দিকে বড় আস্তানা। এই পাশে একটা ঝিল আছে, ঝিলটা আপনাদের দেখাই, চলুন। এবার দেখুন, আপনাদেরকে ঝিলটা দেখাচ্ছি। কুয়াশায় আচ্ছন্ন তো দেখা যাচ্ছে না। আর আমরা যাব ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওখানে বড় আস্তানা, ওখানেই আমরা পিকনিকটা করবো। ওখানে সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, আর বাচ্চাদের খেলার অনেক অ্যাক্টিভিটি আছে, আপনারা পেয়ে যাবেন। আমরা এগিয়ে যাচ্ছি এখন বড় আস্তানার দিকে। এই দেখুন ঝিলটা দেখেছেন। আর আমরা আসছি কিন্তু ওদিক থেকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছি। তার আপনার দক্ষিণ দিকে পেয়ে যাবেন এই ঝিল। আমরা যাব ওই দিকে, প্রচুর যে গাছ দেখতে পাচ্ছেন উঁচু ঢিপির মতো, ওটা বড় আস্তানা, সিঁড়ি দিয়ে উঠবো। তো চলুন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাচ্ছি। আমার ছাত্ররা সব এগিয়ে যাচ্ছে বড় আস্তানার দিকে, সাইকেলে করে এসেছি। 4 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এই গড়বন্ধনে এসেছি। এই দেখুন, আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি পূর্ব দিকে। আর পাশেই ঝিল, এটা দক্ষিণ দিক। আমরা ওই বড় আস্তানায় উঠবো সিঁড়ি দিয়ে, অনেক সিঁড়ি আছে। তো চলুন এগিয়ে যাই। আর ভিডিওটা দেখবেন, খেটেই বানানো হচ্ছে। আর জানতে পারবেন যে এই গড়বন্ধন সেরা কেন বলছি। আপনাদের পরিবার নিয়ে পিকনিক করার মতো জায়গা। আর 100 মিটার ছাড়া ছাড়াই আছে পায়খানা বাথরুম, কোনো অসুবিধা নেই, মহিলা পুরুষ উভয়েরই। চলুন আমরা এগিয়ে যাই বড় আস্তানার দিকে। দেখুন, আপনাদেরকে উত্তর দিক থেকে পশ্চিম দিকে ঘুরিয়ে পুরো চিত্রটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই ঝিল, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিকে পড়বে এই বড় আস্তানা, আর এই হচ্ছে উত্তর দিক। তো চলুন আমরা বড় আস্তানার দিকে এগিয়ে যাই। আমরা ছাত্ররা এগিয়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা ওদিক থেকে এলাম। এই দেখুন বড় বড় গাছ নিয়ে বড় আস্তানাটা গড়ে উঠেছে। এই যে একদম আস্তানার নিচে এরকম সুন্দর রাস্তা চলে গেছে, একদম আমরা গেটের কাছে যে উঠবো। আমরা ওদিক থেকে এলাম, মানে পশ্চিম দিক থেকে। এই দেখুন, এই দৃশ্য দেখে আপনাদের কি গানটা মনে পড়তে পারে? বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, আজও ফুলে ফুলে সুর তুলে তুলে আজ তারা কত বড় হয়েছে। সরি, আমার গানের গলা খুবই খারাপ। এই হচ্ছে বড় আস্তানা যাবার সিঁড়ি, দেখে নিন, অনেক সিঁড়ি পেরিয়ে উঠতে হবে। এই যে এটা দক্ষিণ দিক, আর এইটা হচ্ছে পূর্ব দিক, দেখে নিন। আর এটা হচ্ছে উত্তর দিক, না এটা পশ্চিম দিক। আচ্ছা, ঘুরিয়ে দেখে নিলাম। দিকগুলো যদি ভুলভাল হয় আপনারা মার্জনা করবেন। এখানে দাঁড়িয়ে দিক নির্ণয়টা করা যাচ্ছে না। এই হচ্ছে বড় আস্তানার সিঁড়ি। চলুন আমরা উপর দিকে উঠে যাই। আর এখানে দেখুন জলের ব্যবস্থা আছে, আর এখানে পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে। আপনারা পরিবার নিয়ে এই গড়বন্ধনে চলে আসবেন পিকনিক করতে, বাচ্চাদের নিয়ে আসবেন। এই বড় আস্তানার মধ্যেই পেয়ে যাবেন বাচ্চাদের খেলার অনেক কিছু অ্যাক্টিভিটি। চলুন আমরা উপরে যাই। আজকের দিনে সব ছাত্রদের পাইনি, আজ যেহেতু আমাদের বীর নায়কের জন্মদিন 23শে জানুয়ারি 2025, তাই অল্পজনকে পেয়েছি।
এরা এসেছে, এদেরকে নিয়ে আজ আমরা পিকনিক করব বড় আস্তানায়। ঠিক পিকনিক বলতে মুড়ি পিকনিক করব। এখানে আমরা অত কিছু সরঞ্জাম নিয়ে আসিনি, বাড়ি থেকে অনেক দূর। তো চলুন আমরা বড় আস্তানার দিকে যাই। এখন তৈরি হচ্ছে, বড় আস্তানার সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো। এই যে দেখছেন আমরা বড় আস্তানার দিকে আস্তে আস্তে ক্রমশ উঠছি। এই দেখুন, ভিডিওটা একটু বড় হবে, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ওই বড় আস্তানার নিচে যে আমি দিগনিটা করছিলাম ওটা একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। ভুল মানুষ মারতেই হয়। এই দেখুন আমরা এগিয়ে যাচ্ছি। আর নিচের দিকটা দেখিয়ে দিই। এই দেখুন কত সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি, দারুণ জায়গা। চলুন আমরা এতগুলো সিঁড়ি অতিক্রম করে আপনারা এখানে একটা পীর বাবার সমাধির স্থল দেখতে পাবেন। এখানে জুতো খুলে উপরে উঠতে হবে। আর ওই যে ওই ঘরটা দেখতে পাচ্ছেন দূরে, ওই ঘরটাতে খরগোশ আছে। আর পিছনে সুন্দর বাগান করা আছে। আর এই যে গার্ডেন, ওখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি খেলার জায়গা আছে। এবার আমরা এই দিক দিয়ে নেমে যাব। তো চলুন সিঁড়িতে নেমে যাই। আর এখানে সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে, আপনাদের প্রচুর ছবি তুলতে পারবেন, সেসব ব্যবস্থা আছে। এই দেখুন সুন্দর বাগান আর বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটি দেখুন। আর দয়া করে এই সৌন্দর্যটা নষ্ট করবেন না, আর ফুল গাছে হাত দেবেন না। এই দেখুন, দেখেছেন? এখান থেকে ঘুরিয়ে দিচ্ছি, কারণ চারিদিকে গাছ তো, উত্তর দক্ষিণ পশ্চিমটা আমার গুলিয়ে যাচ্ছে, তাই আর মুখে বলছি না। আর বড় আস্তানার ওঠার সিঁড়িতে যে দিগনিটা বলেছিলাম না, ওটা ভুলভাল হয়ে গেছে, ওটা ক্ষমা করে দেবেন। হ্যাঁ, এই দেখুন। তো চলুন দেখে নিন। আমরা ওদিক থেকে এলাম, ওই যে সিঁড়ি, এই দিক থেকে আপনাদেরকে এই গার্ডেনে আসতে হবে। এখানে সুন্দর বাচ্চাদের খেলার সরঞ্জাম পাবেন। কি কি পাবেন এই দেখে নিন। এইগুলো পাবেন, ওইগুলো আছে, নাম জানি না, ছবি দেখে বুঝতে পারছেন। এই দেখুন বাচ্চাদের প্রিয় জিনিস। আর এই একটা, আর ওখানে আমার ছাত্ররা চলে এসছে, অলরেডি দোল খাচ্ছে। দেখুন সুন্দর করে ফুল গাছ সাজানো আছে। ওই দেখুন, দেখেছেন? এই দেখুন, দেখুন দেখুন দোল খাচ্ছে। এইটা হচ্ছে প্রবেশদ্বার, এইদিকে ঢুকতে হবে। এই মেন গেট আমরা ভেতর থেকে তুলছি, দেখুন এটা হচ্ছে ভেতরের দিক থেকে তুলছি। তো চলুন, এত বাইরেটা দেখাচ্ছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখে নিন। আমরা বেরিয়ে যাব, এবার যাব রাঙামাটি জঙ্গলে যাব। এই দেখে নিন, আপনারা যারা লেখায় আছে বিনা টিকিটে প্রবেশ নিষেধ, আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন দেখে নিন এই তালিকাটা ভালো করে। দেখতেই পাচ্ছেন বাইক টোটো 15 টাকা, 4 চাকা 50 টাকা, বাস ট্রাক 80 টাকা, আর বাস 200 টাকা, সাইকেল 5 টাকা। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে। আর হচ্ছে দেখুন প্রচুর পর্যটক এসেছে পিকনিক করতে। আপনাদেরকে মেন গেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে প্রবেশদ্বার। এই দেখুন, এই দিক দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট কেটে অবশ্যই ঢুকবেন, কারণ সিসিটিভি আছে এখানে, আপনারা ধরা পড়ে যাবেন বিনা টিকিটে। এই দেখুন লেখা আছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা বেরিয়ে যাব রাঙামাটির জঙ্গল। চলুন রাঙামাটির জঙ্গল আপনাদেরকে দেখাবো। এই দেখুন প্রচুর পর্যটক এসছে। গড়মান্দারণ থেকে রাঙামাটির জঙ্গল মাত্র 1 কিলোমিটার রাস্তা। এই দেখে নিন, এই যে সব এসেছে টুরিস্টরা, এরা পিকনিক করবে। আমরা যাব এই দক্ষিণ দিকে রাঙামাটির জঙ্গল। তো চলুন আমরা রাঙামাটি জঙ্গলে যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আমরা এই উত্তর দিকে এলাম, এই দক্ষিণ দিকে পিচ রাস্তা ধরে এটা চলে যাচ্ছে ঘাটাল মেদিনীপুর। আর আমরা যাব এই পশ্চিম দিকে রাঙামাটির জঙ্গল, এই দিকে নেমে যেতে হবে। ঠিক আছে, এবার আপনাদেরকে রাঙামাটির জঙ্গলে যে ভিডিও করে দেখাবো। আমরা ওদিক থেকে এলাম, মানে মানধরনের গেট থেকে এই রাঙামাটির জঙ্গলে এই রাস্তাটা আসতে 1 কিলোমিটার দূরত্ব। আর আপনারা গাড়িতে বুঝতে পারছেন 1 কিলোমিটার আসতে কতক্ষণ সময় লাগে। তো এই দিকে আমরা যাবো রাঙামাটির জঙ্গলে। তো দেখতে থাকুন ভিডিওটা। এই আমরা পি রাস্তা ধরে এবার এই দিকে এগিয়ে যাব রাঙামাটির জঙ্গলের দিকে। তো চলুন। আর জঙ্গলে আপনারা বলছি, জঙ্গলে যখন আসবেন ঘুরতে, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো বলে জঙ্গলে সন্ধ্যে 6টার পর থেকে ঢোকা প্রবেশ নিষেধ। আর দিনের বেলা তো মদ খাওয়া একদমই নিষিদ্ধ। চলুন আপনাদেরকে সেই লেখাটা দেখাবো। এখন চলেছি আমরা রাঙামাটির পথে। দেখলেন আমরা পি রাস্তা থেকে বেঁকে চলে এলাম। আপনারা যদি রাঙামাটি জঙ্গল দেখতে চান, যদি গড়মান্দারণে আসেন, গড়মান্দারণ গেট থেকে দক্ষিণ দিকে আসবেন, এসে এইদিকে বেঁকে যাবেন, এইদিকে বাঁ দিকে
একদম ঝাঁ চকচকে রাস্তা, পিচ রাস্তা। তো চলুন আমরা জঙ্গলের কাছে দেখুন, আমরা এখন চলেছি রাঙামাটি জঙ্গলের উদ্দেশ্যে। আর জঙ্গল শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে গভীর জঙ্গল। আর এই হচ্ছে গ্রামের পরিবেশ। এখন চতুর্দিকে সবুজ আর সবুজ, আলু লাগানো হয়েছে। তো চলুন আমরা এগিয়ে যাই। ওই যে 3টে তাল গাছ দেখছেন, বাঁ দিকে জঙ্গলের প্রবেশ দ্বার বলবো না, মানুষ গ্রামের লোকেরা ঢোকে। দেখতেই পাচ্ছেন হলুদ সর্ষে ফুল, তার মধ্যে সবুজ আলু গাছ, একটা গ্রাম্য পরিবেশ। এই জঙ্গলের দৃশ্য এখান থেকে শুরু হয়েছে। আপনাদেরকে ব্যানারটা দেখায় যেখানে নিষিদ্ধ ঘোষণা করা আছে। তো চলুন আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা ওই উত্তর দিকে এলাম। এই হচ্ছে জঙ্গলে যাবার রাস্তা। আর ওখানে ব্যানারে লেখা আছে এই জঙ্গলে কখন কি ঢুকতে হয়। ওই দিক থেকে আমরা প্রবেশ করলাম। ওই দিক থেকে আমরা এসেছি ওই দিকে পিচ রাস্তা ধরে এসে আমরা এখানে ঢুকলাম। জঙ্গলের চারিদিকে দৃশ্যটা তুলে ধরছি। এই জঙ্গলে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে এখানে ফরেস্ট অফিস থেকে এখানে সন্ধ্যে 6টার পর কাউকে ঢুকতে দেওয়া চলবে না। আর এখানে কোনো মাদকদ্রব্য নেশাভান করা চলবে না দিনের বেলায়। এমনি ঢুকতে পারেন। আমরা গ্রামের লোককে বলে ভেতরে ঢুকেছি, তবুও মনটা ছ্যাঁক করছে। তো বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব। দেখে নিন এই হচ্ছে জঙ্গল। আমার ছাত্ররা যে দাঁড়িয়ে আছে সাইকেলে করে, এই দেখে নিন গভীর অরণ্য। এখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি গড়মান্ধারণ পর্যটক কেন্দ্র ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, আর এই রাঙামাটির জঙ্গল যদি আপনাদের সত্যি মন ছুঁয়ে যায়, এরকম শীতল পরিবেশ দেখে, তবে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য শীতের পরশ ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওগুলো শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেল দেখতে থাকবে রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ। 2025 সাল, আজ বীর নায়কের জন্মদিন 23শে জানুয়ারি। আমরা এসেছি এই জঙ্গলে ঘুরতে, আর গড়মান্ধারণের পিকনিক তো আপনাদের দেখালাম। তো এই বলে ভিডিওটা শেষ করছি। সকলেই ভালো থাকবেন। বন্দে মাতারাম, জয় হিন্দ।